নমস্কার। জয় মা তারা। দেখবেন কোনো একটি সমাজে বা কোনো একটি স্থানে বা কোনো একটি বাজারে একই দোকান অনেকগুলো থাকে। যেমন স্টেশনারি গুডসের দোকান অনেকগুলো থাকে, মুদিখানার দোকান অনেকগুলো থাকে, বা এই রকম একই দোকান অনেকগুলো থাকে। কিন্তু সব দোকানের ব্যবসা কিন্তু একই রকম হয় না। কেন হয় না? তার মানে গ্রহের অবস্থান ভেদে এই ব্যবসা বাণিজ্য সবটাই নির্ভর করে। দেখা গেছে কোনো কোনো ব্যক্তি খুব ভালো বা বড় মানের ব্যবসায়ী হয়ে ওঠে, আবার কোনো কোনো ব্যক্তি ব্যবসা করছে তথই নবচ, মানে ব্যবসা করছে, ব্যবসা হচ্ছে, মানে চলছে। আবার কোনো কোনো ব্যক্তির ব্যবসা পুরো তলানিতে। তার মানে দেখা যাচ্ছে কি, সকল মানুষের একই রকম ব্যবসা হয় না এবং তাদের পরিস্থিতিও একই রকম হয় না। তাহলে যে ব্যক্তির ব্যবসায় এই রকম উন্নতির শিখরে সে পৌঁছেছে, তার নিশ্চয়ই কোনো প্রকারান্তর আছে। আর যার উন্নতি হচ্ছে না, তারও সেটার কোনো প্রকারান্তর আছে। তাহলে আমরা যদি উন্নতির দিকটা ধরি, যে পঞ্চমপতি যদি নবম স্থানে এবং নবমপতি যদি দশমে, বা দশমপতি যদি পঞ্চমে অবস্থান করে, একে অপরের স্থান বিনিময় করে থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই ব্যক্তির একটা যোগ তৈরি হয়, যেটাকে আমরা বলি শিব যোগ। এই শিব যোগের ব্যক্তি ব্যবসা বাণিজ্য করলে, বা তাদের যে ব্যবসার মাথা বা ব্যবসার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু প্রখর উন্নতিশীল হয়ে থাকে। আবার এই গ্রহগুলো অবস্থান করেছে, মানে শিবযোগ তৈরি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো আরেক ব্যক্তির ব্যবসা হচ্ছে, কিন্তু সেই ব্যবসাটার উন্নতি এতটা শ্রীবৃদ্ধি পায় না বা পাচ্ছে না। তার মানে সেই ব্যক্তির দেখতে হবে যে অন্য কোনো গ্রহ তাকে সেখানে খুব ডিস্টার্ব করছে। একই বাড়ির দুটি ছেলে, মানে একটা পিতার দুটি সন্তান, এই দুটি সন্তান মিলেই ব্যবসাটা দেখছে, কিন্তু শোনা যাচ্ছে ছোট ছেলে যখন ব্যবসা করে বা ব্যবসায় বসে, তখন তার বিজনেস টেকনিকটা আলাদা, চিন্তাভাবনাটা আলাদা। আবার বড় ছেলে যখন বসে, তার চিন্তাভাবনাটা আলাদা, তার টেকনিকটা আলাদা। এই যে প্রকারান্তর, এই প্রকারান্তরের মধ্যেই দেখা যাচ্ছে যে ওই ছোট ব্যক্তির মধ্যে হয়তো শিবযোগ আছে, কিন্তু বড় ব্যক্তির মধ্যে শিবযোগ থাকা সত্ত্বেও সেখানে অন্য কোনো অ্যান্টিগ্রহ সেখানে কুদৃষ্টি প্রদান করছে, যার জন্য তার ওই ব্যবসার চরম শিখরে তুলতে পারছে না। তাহলে সেই জিনিসটা অবশ্যই বিচার করে দেখা উচিত, এবং তাতে যদি কোনো রেমেডি ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি সে সফলতা আনতে পারে বিজনেসে। নমস্কার।